আজকে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ, আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসাব আমাদেরকে দেখান না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকে শক্তিশালী হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় যশোরবাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায়িত্বের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় যশোরবাসী, আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। প্রিয় যশোরবাসী, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড়া করাতে হবে। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় হইতে দেওয়া হয় নাই। বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে। সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না, সরকার দলের অনুসারীও হবে না। যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে। আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার, তারা ডিজিএফআই অফিসার, তারা গুমের সাথে জড়িত হবে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা বন্ধুগণ, নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন। নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন, এই দুদক, এই পিএসসি যেরকম ভাবে আগে নিয়োগপ্রাপ্ত হবে, এখন নাকি সেইভাবেই নিয়োগপ্রাপ্ত হবে। আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারে আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণঅভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার। কিন্তু এই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না, দেবে না, দেবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করব। 158 জন সমন্বয়কের মধ্যে 2 জন আমাদের এই যশোর এলাকার সন্তান। আমাদের রয়েছে সাকিব শাহরিয়ার ভাই, আমাদের রয়েছে খালেদ সাইফুল্লাহ জুয়েল ভাই, আমাদের রয়েছে ইয়াহিয়া জিসান ভাই। ইনশাআল্লাহ তারা যশোরবাসীর মানুষের পক্ষে থাকবে, মানুষের অধিকারের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে এবং এই যশোরকে
যে হারানো ঐতিহ্য, যে হারানো সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরিয়ে আনবে। যশোরবাসীর যে প্রতি উন্নয়ন, সেই উন্নয়ন নিশ্চিতে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা যশোরে শক্তিশালী ঘাঁটি তৈরি করুন, আমরা আবার আসবো যশোরে এবং এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি হিসেবে যশোরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।